আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা, তিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন কি জন্য, কি কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? সে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন? সে পরীক্ষাটি হলো আইয়ুকুম আহসানু আমালা, আমাদের ভিতরে কে সুন্দর আমল করে, ভালো আমল করে। সুন্দর ভালো আমল দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অস্থায়ী ক্ষণস্থায়ী এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন। সময় যদি ফুরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জাআজালুহুম, যখন মানুষের নির্দিষ্ট নির্ধারিত সময় চলে আসবে, লা ইউআখার, এক সেকেন্ড দেরি করা হবে না। কেউ চাইলেও থাকতে পারবে না, আবার চাইলেও চলে যেতে পারবে না। আমাদের আসল ঠিকানা এ দুনিয়া নয়। আমরা দুনিয়াতে আসছিলাম একটা নির্দিষ্ট সময় নিয়ে, একটা হায়াত নিয়ে। যেমন পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা যখন যায়, তখন তাদের নির্দিষ্ট একটা টাইম থাকে, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 2 ঘন্টা। ও টাইম শেষ হয়ে গেলে তাকে আর পরীক্ষার হলে রাখা হয় না। এমনকি তার পরীক্ষার খাতায় কোনো কিছু লেখার সুযোগ দেওয়া হয় না। যদি পরীক্ষার সময় দিল 2 ঘন্টা, কাউকে যদি 10 মিনিট 20 মিনিট বেশি দেয়, তাহলে এটা অবিচার করা হবে, এটা জুলুম করা হবে। অন্য যে সমস্ত ছাত্রীরা যারা নির্দিষ্ট টাইমে জমা দিয়েছে আর নির্দিষ্ট টাইমে উপেক্ষা করে যাদের বেশি টাইম সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা জুলুম হয়েছে, সমতা হয়নি। আল্লাহ তাআলা বলেন, ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম করি না। আমি একজন শিক্ষক, আমি পরীক্ষার হলের নিয়ন্ত্রক। পরীক্ষা কতটুক সময় তোমরা পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা, এগুলো আগের থেকে ঘোষণা থাকে, আগের থেকে বলা থাকে, নির্ধারিত করা থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, এটা একটা পরীক্ষার হলের মতো, এর একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু এই নির্দিষ্ট মেয়াদ সময় পৃথিবীর কারো হাতে নেই, কারো কাছে নেই। এই সময়টা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছে। এই সময় কেউ যদি চায় আমার নির্দিষ্ট সময়টা আমি জানবো, তাহলে সে ব্যর্থ হবে, কেউ বলতে পারবে না। কিছু জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, সেই জ্ঞান আপনি শত চেষ্টা করে, হাজার গবেষণা করে, তথ্য আবিষ্কার করে, কত বড় বড় আলেম ওলামারা পীর মাশায়েখদের কাছে দৌড়ালেও তারা কোনো কাজ হবে না। এমন একটা সময়, এমন একটা টাইম। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্ধারিত একটা সময় মেয়াদ আমাদেরকে দিয়েছেন। আমাদের এটা আসল ঠিকানা নয়। আমাদের বাড়ি হলো জান্নাত। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালাম, তিনিও জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কিছু পরীক্ষার জন্য। সে কথায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মুলকের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, এই কথা আপনাদের বলেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা,
তিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন কি জন্য, কি কারণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? সে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন? সে পরীক্ষাটি হলো আইয়ুকুম আহসানু আমালা, আমাদের ভিতরে কে সুন্দর আমল করে, ভালো আমল করে। সুন্দর ভালো আমল দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই অস্থায়ী ক্ষণস্থায়ী এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে একটা সময় দিয়ে পাঠিয়েছে। সময় যদি ফুরিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা আজালুহুম, যখন মানুষের নির্দিষ্ট নির্ধারিত সময় চলে আসবে, লা ইউআখার, এক সেকেন্ড দেরি করা হবে না। কেউ চাইলেও থাকতে পারবে না, আবার চাইলেও চলে যেতে পারবে না। যাওয়া নেওয়া এটা হাতে কার হাতে? আল্লাহর হাতে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। যার জিন্দেগিটাও আল্লাহর দরবারে কবুল হবে, যেন আমার মৃত্যুটাও আল্লাহর দরবারে কবুল হয়। আমি যেন ঈমান নিয়ে আল্লাহর দরবারে যেতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত সেই অনাবিল সুখের চিরস্থায়ী ঠিকানা জান্নাত আল্লাহ তাআলা যেন আমাদের নসিব করেন। সকলে বলুন আমিন। জান্নাত যেমন সুখের, জাহান্নাম তেমন দুঃখের। জান্নাতে নেই কোনো দুঃখ, জাহান্নামে নেই কোনো শান্তি। জান্নাতের ভিতরে কষ্ট নেই, দুঃখ নেই, পেরেশানি নেই, কিন্তু জাহান্নামে আপনি সামান্য সময়ের জন্য কোনো পরিত্রাণ আপনি পাবেন না। সামান্য মুহূর্তের জন্য আপনি শ্বাস ফেলার মতো কোনো ফুরসত সুযোগ আপনার মিলবে না, এমন কঠিন সেই জায়গা জাহান্নাম। এজন্য আমাদের যেমন জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয়ও আমাদের দিলের ভিতরে থাকতে হবে, রাখতে হবে।